তারপরে ওই তিনজন একটা কথা তুর্ক গিয়ে বুদ্ধি খেয়ে দিয়েছে তুর্কদের দুদকের দরদেরকে তালিকা করছিল উপরে না স্যার জনপ্রিয় বক্তা যারা তার নাম আমরা তালিকা করছি কথা খারাই ঘুরেছে কাল করলু দুদকের দুমু আর খেলার সাথে করছে যে জনপ্রিয় বক্তা তারই মধ্যে 108 জন আমি এই সারা বাংলাদেশে 20 কোটি মানুষ তারই 116 জন তালিকা তারই 108 নামে কমতাম ওদের কাম কত নেতা পৌঁছে যাচ্ছে ইউনিয়নের মানুষই চেনেন আর সারা বিশ্ব দেখিচ্ছে এই যে মিডিয়া দেখিচ্ছে না স্পেনে 2500 লোক ভূমধ্য সাগরের তীরে বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন লাইভে শোনে কত টাকা লাগবে স্পেনে যাইতে জানেন এই বক্তৃতা দরকার আছে আমরা বক্তৃতা করে যে সওয়াব পাচ্ছি তার 4 গুণ পাচ্ছে ইউটিউবার আলা এরা না দাঁড়ায় তাই শর্ট 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 এটা সরবি কেউ যদি না থাকে এটি সাথে বক্তৃতা ছাড়িয়ে দেবো বাংলাদেশ ইসলামের সবচেয়ে ক্ষতি হলো যে কোনো প্রোগ্রাম হোক ইসলাম হোক প্রোগ্রাম হোক খালি কয় টাকা টাকা আমি হিসাব করে দেখেছি এইবার 5 প্রকার লোক থাকে এই সভায় এক নাম্বার হলো 2 গ্রুপ দিয়ে দাওয়াত দিবেন এক দল হচ্ছে অন ইসলামী দল আর একটা হলো ইসলামী দল এই 2 গ্রুপ মিলে বক্তার দাওয়াত দিচ্ছে বক্তা যেখানে কোরআনের পক্ষে কথা করছে তখন আরেক গ্রুপ যায় ইসলামী বিরোধী তাই করছে এই জন্য দাওয়াত দিছিল এটা কথা হলো ও তোর প্যান্ডেলে ঘুরিচ্ছে আর আমাকে গালিচ্ছে মেয়ে মানুষগুলো বসে আছে মহিলা ওরা করছে খালি ওর কেরই কথা বললো আমার কথা বললো না 2 গ্রুপ গেল আবার তাই অতিথি চেয়ারে যেটি বসে আছে 110% ইসলাম বিরোধী এরা খালি কোচর মোচর করছে এই বক্তাকে এত সময় দেওয়া লিখবি লিখবে আবার এরা সভা জমতি কর্তৃপক্ষ কানত করছে হুজুর এরা কালেকশন করে যখন কালেকশন করে লেগেছে মোট বাড়ি উঠে চলে গেছে তখন করতে হুজুর উঠে গেল মানুষ হচ্ছে এখন দেবো তাহলে আমি কোন রাত থাকবো কোন তো এগুলো আমাদের কত চিন্তা হচ্ছে যে কি করি কি হয় এগুলো এলে সিস্টেম নয় বক্তৃতা যখন ইসলাম কায়েম হবে আমার বক্তৃতা হবে ঢাকা টেলিভিশন সেন্টারে মিজানুর রহমান আজহারীর বক্তৃতা হবে বলেন তো জাতীয়ভাবে 54 বছর হচ্ছে স্বাধীন হয় কোন তাফসীর মাহফিল কোন মাহফিল কি টেলিভিশনে বিটিভিতে দেখানো হচ্ছে চৌকতি পড়ে না ওর তাহলে আমরা কোনটি না আমাদের কোনো জায়গার স্থান নাই সব চাপ হুজুরকের উপর যাই ভালো কাম করবি তারই উপর চাপ এমনি নাক টাইট আবার এমন টাইট পেঁয়াজ কেটে যায় আমি আপনাদেরকে এই কথাগুলি বললাম এই জন্যে যে 1 ঘন্টা বক্তৃতা যদি ডক্টর ইউনূস 75 লাখ টাকা পায় তাহলে আমি 2.5 ঘন্টা বক্তৃতা দিলে কত লাগিচ্ছে ডক্টর ইউনূসের আজই বাড়িতে সার্চ দিবেন যে 303 এটা ডক্টর ইউনূসের সার্চ দিয়ে দেখবেন যে এমন ইসলামের সঙ্গে আছে যে বাংলাদেশে 1 নাম্বার দারিদ্র 0 টলারে নিয়ে যেতে হবে সমাজের শান্তির 3টা দিক আছে 1 নাম্বার হলো যে দারিদ্রতা 0 পজিশনে নিয়ে যেতে হবে এই কথা বলেন আপনারা আমাদের দেশে দারিদ্রতার হার 6.5 কোটি মানুষ ডেইলি 100 টাকা কামাই করে ওর কি দিন যায় না এই দারিদ্রতা 0 টলারে আনতে হবে এটা ইসলামের ইতিহাস ডক্টর ইউনূসের বক্তব্য এই বক্তব্য বিদেশে যায় তারা বলে শুনে ডক্টর ইউনূসের চিকিৎসার মাধ্যমে সারা পৃথিবীর কাফের ইহুদিরা তাদের রাষ্ট্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে আর আমার দেশে 92% ইমানদার ডক্টর ইউনূসকে তাড়িয়ে দিয়ে ওগুলো বক্তৃতা শোনে না যে বক্তৃতা শুনলে ধনী হবি এই বক্তৃতা না শুনে ফকির হওয়ার বক্তৃতা মুদির থেকে হাওলাত করে নিয়ে আসে 2 নাম্বার হলো বায়োগ্যাস এই যে ভাটা বড় বড় কারখানার যে ধোঁয়া বাড়াচ্ছে এই বায়ু দূষণ এটা 0 টলারে আনতে হবে কি পদ্ধতিতে ধোঁয়া ছাড়া এদেশে কাজ হবে সেই কাজ কায়েম করতে হবে 3 নাম্বার হলো বেকারত্ব যদি 0 টলারে আনা যায় এদেশে চুরি হবে না সুদ চলবে না ঘুষ চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না সবাই কর্মের জন্য পাগল হয়ে যাবে
কিন্তু হুজুরা তো এগুলো পড়বে না, এগুলো কয় না, ওরা খালি আজকাল থেকে এগুলো করেছিল, ওগুলো হুজুরের, ওগুলো আমার লাঠির বয়স না। ইসলাম শুধু নামাজ রোজা জিকিরের কথা বলে না, ইসলাম রাজত্বের কথা বলে, উন্নয়নের কথা বলে, পর্দা কায়েমের কথা বলে, নামাজ কায়েমের কথা বলে, সুদ হারামের কথা বলে। এইগুলি কথা বললি কয় তুমি রাজনীতি করছ, রাজনীতি করে একজনকে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনি কোনটি যাবেন যে আপনার ব্যাপার, কিন্তু বক্তৃতার ব্যাপারে কোনো কথা বলা যাবে না। ইসলাম তার নিজস্ব গতিতে চলবে। আমি আপনাদেরকে বলবো, সব কথা বলবো, একটু ফার্স্টে এই কথাটা বললাম এই জন্যে মাথার যাতে একটু হিট করে। আমি কোরআন হাদিস যত পড়েছি টুটাপাটা জ্ঞানে, দুটা বিষয় কোরআনের মূল বক্তব্য, একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা রসুলের নেতৃত্ব। সবাই জোরে বলেন না কে ঠিক? এক নাম্বার কার আনুগত্য, দুই নাম্বার কার নেতৃত্ব? আল্লাহর আনুগত্য, রাসূলের নেতৃত্ব ছাড়া একটা বাপের বেটা জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে হবে আমাদের, কথা ঠিক কিনা? এই দুনিয়ার 6 বছরের আর 60 বছরের মাস্তানি দাপট আর এই দাড়ি টুপি যোগ্য হজ উমরা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমি প্রমাণ করে দেবো আজকে এই কেন ইসলামের দরকার, কেন রাজনীতির দরকার, কেন নেতৃত্ব চরিত্রবান লোকের হাতে দেওয়া দরকার। গতানুগতিক বক্তৃতা আমি দিই না, আমি যতদূর পারি কোন সবার বক্তৃতা কোন সবার সাথে আমি মিক্সার করি না। কারণ কি, বাড়ি পড়তে হয়, বাড়ি পড়তে হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনারা যদি ধীর স্থির ভাবে শুনতে পারেন হয়তো কিছুটা উপকার হবে। আল্লাহ তাআলা তার ওসিলা হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনাদেরকেও মাফ করুক, এটা আমি চাই। আজকের এই ভদ্রপাড়া পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিম পার্শ্বে বিরাট ইসলামী জালসা, ইসলামী জালসা। তাফসীরুল কোরআন মাহফিল লিখলে না ভালো হলো, তাই না? ইসলামী জালসা আগেকার যুগে হচ্ছিল, এখন আর ওইগুলা করে না, লেখাই ভালো, কোরআনের বক্তৃতা হয়, বুঝতে পারছেন? ইসলামী জালসা লিখলে কেউ কেউ মনে করে তাহলে এটা একটা আম সভা, এটা খুব ঠান্ডা সভা। কি ইসলামী জালসা লিখতে কি ঠান্ডা সভা, আর তাফসীর লিখলে গরম সভা। কর্তৃপক্ষ মনে করেন কোরআন আমার থেকে বেশি বোঝে না। আমরা দেখা কোরআন পড়ে আল্লাহর আইন কায়েমের পক্ষে কথা কই, এই আল্লাহর আইন ঠেকানোর জন্য ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহেল, বিশ্বের বড় বড় ইসলাম বিরোধী লোক কি কি করে নবীদেরকে আটকাছে, কি কি করে ইসলাম অপদস্থ করছে, নবীদের জীবন সর্বনাশ করেছে, এইগুলি ট্রেনিং আমার দেশের টাকা দিয়ে প্লেন ভাড়া করলে তা ওটি থেকে ট্রেনিং নিয়ে আসে। এমনি বিদেশের যায় না নেতারা ওই কাম করার জন্য। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ডাক্তার মঞ্জুরুল ইসলাম, পিজি হাসপাতাল, আল্লাহ ভাইজানকে সুস্থতা দান করুক, বলুন আমিন। শহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, খতিব, ভদ্রপাড়া জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জননেতা আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান, আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা বগুড়া ও সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ। বরেণ্য অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাশার, সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নাকি সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ বগুড়া। জনাব মোহাম্মদ সুলতান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, শাহজাহানপুর বগুড়া। জনাব মোহাম্মদ মাহবুব হাসান চমক, বিশিষ্ট ব্যবসায়ী, বগুড়া। আল্লাহ কয় ভাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত মেহমান আলহাজ কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী আনসারি, প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম, প্রশিক্ষণ একাডেমি রাজশাহী, প্রশিক্ষণ তালিমুল কোরআন ফাউন্ডেশন বগুড়া। মোহাম্মদ সাব্বির আহমেদ, খতিব, বারওয়ানজুল জামে মসজিদ। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সম্মানিত মঞ্চে বসা সুধীবৃন্দ, ওলামায়ে কেরামগণ,
সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা ছোট্ট আয়াত বলেছেন কোরআনে, ছোট্ট আয়াত। এই আয়াতের দ্বারা আমাদেরকে বুঝতে হবে আল্লাহর কি কাজ আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছোট্ট একটা হুকুম, এটা কার? আমার আল্লাহ বলছেন, মানুষ আর জিন জাতিকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা মখলুকাত? দুটো। তার মধ্যে একটা মখলুকাত আমাদের সাথে দেখাই নেই, কোনোদিন সালাম কালাম হয় না, চিনি না। দিনও কেউ দেখি মিশাই ফেসবুকে করছে, এক মানুষ কি বদমাইশ, ফেসবুকে সাদা কাপড় দিয়ে গোটা আমার চোখ পৌঁছেছে, দুই হাত দিয়ে করছে, করে মিশাই করছে যে মসজিদে জিন নামাজ পড়ছে। এ কয় আমি খুব শিখলে ফেসবুকে ছবিটা দেখেছি, দেখি তোর বগলের মধ্যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন? পিছিতে সব জায়গায় কি পিছে ইঙ্গে করে দাও, একবারে রুকুত না দেয়, একবারে গেছে হাত খুঁজতে। তখন আমি চিন্তা করি, এটা তো হাত দেখলো, কে কি জিন বানাতে কিভাবে? মানে ফেসবুকের 80% কথা মিথ্যে। ওরে ফেসবুক ওরে ফ্যাক্টবুক, মানে মিথ্যার পুষ্টি। যে জিনক আমরা দেখি না, কেউ দেখে না। জিন অদৃশ্য, বিভিন্ন সুরত ধরতে পারে। জিন হলো আগুনের তৈরি। এই মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু মানুষের নজরের অনেক গভীরে তারা বাস করে। এখানে জিন থাকতে পারে, ও আর শুনতেও পারে, কিন্তু আমরা তো দেখে পাচ্ছি না। তাহলে জিনের বাদ দেন, খালি আছি আমরা কারা? মানুষ। এখন মানুষকে আল্লাহ কি বলছেন? আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা বলেন তো, আমরা যে ইবাদত করি, এই যে কয়েকদিন আগে 1 মাস ইবাদত হলো, সেই মাসের নাম কি? কয়দিন রোজা করে 1 মাস করছেন? 29 দিন, তাই না? এই রোজা 29 দিনে 1 মাসে এই আমাকে রোজা শেষ। 11 মাস আর এই রোজা আর নাই, এটা 1 মাস। রোজা করতে 1 মাস লাগে। আচ্ছা উমরা করতে কয়দিন লাগা? 15 দিন গেল, উমরা চলে গেল। আবার হজ করতে লাগে 54 দিন, 54 দিনও চলে গেল। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে, 10 মিনিট করে, 5 মিনিট, 7 মিনিট করে একটা করে নামাজ আদায়। তা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি পড়া লাগা? নামাজ আদায় করা লাগে। আচ্ছা খাতনা দিতে 7 মিনিট লাগে, খালি ওস্তা বসবি, ওর চোখ ধরবি, ফেস করে কাটে দিবি, বাধা হয়ে গেল 7 মিনিট। আচ্ছা তার বিয়ে পড়াতে লাগে 1 ঘন্টা। এই সাক্ষী, উকিল, তারপর কাবিল টাবিল করে, মোল্লাদা মহিলার কাছ থেকে ইজাব কবুল করে আছে, বরের কাছে বসে 1 ঘন্টা পুরো লাগে। এটা তো ইবাদত। আচ্ছা জানাজা করতে লাগে, নিজের ছেলে হলে লাগে 10 মিনিট, অন্যের বেটা হলে লাগে 6 মিনিট। মানে অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার। আর জীবনে চোখ দিয়ে পানি বাড়াবে না, কতক্ষণ না কেন? তাহলে এইভাবে তারপরে আপনার হচ্ছে কি করা যায়? একটা মুরগি জব করি, একটা ইবাদত। আল্লাহ কাছে যে আমার নাম নিয়ে তুমি পশু, হালাল পশুকে জব করো, তাহলে মুরগি জব করতে লাগে 3 মিনিট, কুরবানি জব করতে লাগে 10 মিনিট। এগুলো হচ্ছে ইবাদত। কি কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইবাদত। রাস্তাতে একটা কাঁটা পড়ে আছে, এটা সরাতে লাগবে 1/2 মিনিট, খালি আলোক করে ওইবার ফেলে দেবে। কথা হয় না, মানে কথাটা বোঝেন, আপনি কথাটা বোঝা লাগবে। এইগুলি আবার হচ্ছে ঘন্টা ভিত্তিক, মাস, 15 দিন, 1 মাস, 1.5 মাস,
এগুলো হচ্ছে আবাদত। এই আবাদত করছেন, বলছেন আল্লাহ তোমরা আমার গোলামি করো। তাহলে আনুষ্ঠানিকভাবে এইগুলি আবাদত পুরো জাতি আমরা করতেছি, কিন্তু দেখা যাচ্ছে এই জাতির সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, রাজনীতিতে, অফিস আদালতে, বাড়িতে, পরিবারে, গ্রামে, থানায়, উপজেলায়, ওয়ার্ডে কোথাও শান্তি নাই। কেন শান্তি নাই? এইগুলি আবাদত, যে আবাদতে কবুল হবি সেই আবাদত বাংলাদেশে নাই। এইগুলি আবাদত 15 দিন, 1 মাস, 1 ঘন্টা, 10 মিনিট, 1.5 মাস, 15 দিন, এগুলো দিয়ে আবাদত করলাম, এটা আবার কবুল হতে যে আবাদত লাগবে সেই আবাদত বাংলাদেশে নাই। হ্যাঁ হুজুর, কথা সেই আবাদত কি পারবেন? সেই আবাদত ছাড়া এই আবাদত গুলো কবুল হবে না। কবিরাজ ওষুধ দিতে, ভাই এটা 7টা বড়ি দেন, কিন্তু 7 টাকা আদা দিয়ে কোনো দৈনিক পিছিয়ে পিছিয়ে খাওয়া লাগবে। ওই আদা হলো মেইন ফ্যাক্টর, ওই গুলির কিছু নেই, ওটা পিছিয়ে তোর গোড়া পিছিয়ে গুলি বানিয়ে দিতে, আর এই আদাই হবি কাম। আমরা যতগুলি আবাদত করলাম আনুষ্ঠানিক, এইগুলি কবুল হওয়ার জন্য আর একটা আবাদত দরকার। সেই আবাদত আপনি ঘুম পারবেন, ওই আবাদত আপনাকে পাহারা দেবে। আপনি ঘুম পারবেন, বাড়ির থেকে বেরিয়ে যাবেন, কোথায় যাবেন, পুরা জাতির নিরাপত্তা ওই আবাদত দিবে। ধরে করে আল্লাহু আকবার। আপনি তাহাজ্জুদ পড়লেন, তারাবি পড়লেন, লাইলাতুল কদর পড়লেন, আপনার বাড়ির গোয়ালের গরু আছে, গরুর গোলের চটা দেননি, ঘরের বারান্দাত আছে পালসার হুন্ডা, আজ নেতাতে একটা সাইকেল, আপনি রাগ থেকে ঘুম পাচ্ছেন, দরজা দেননি, এগুলো থাকবি? এগুলো পাহারা দেওয়ার ইবাদত আল্লাহ কোরআনত করছে। সেই আবাদতটা কি হলো? সেই আবাদত হলো ইসলাম। ইসলাম যদি আপনি দেশে চালু করতে পারেন, তাহলে ঘুম পারলেও ইসলাম আপনার পাহারা দেবে। ওই ইসলামের বিরোধিতা করে ওই হজ উমরা দিয়া জান্নাতে যাবো, তোর বাপও জান্নাতে যাবে না। আমাদের কথা কান আপনি মিশে মাং নাই। ইসলাম না বোঝার কারণে আজকে আমাদের দুরবস্থা। ইসলাম যদি সমাজে থাকে, আপনাকে রাত্রে পাহারা দেওয়া হবে। চোরের হাত কাটার আইন ইসলামে আছে, অন্য কোন ধর্মে নাই, অন্য কোন ইতিহাসে নাই। আমার বাড়ি গরু চুরি হচ্ছে, হুন্ডা চুরি হচ্ছে, পুকুরে মাছ চুরি হচ্ছে, মসজিদে স্যান্ডেল চুরি, আর 54 বছর দেশ স্বাধীনতা জুম্মার স্যান্ডেল চুরি বন্ধ হয়নি। যা কিন্তু কোন ওসির স্যান্ডেল চুরি হয়, কোন ডিসির হুন্ডা চুরি হয়, ওরকে চুরি হয় না, ওরকে তো পর দেয় আর চুরি করে। আহমদুল্লাহ ভাইয়ের বেটার হুন্ডা, আমার হুন্ডা, আর একজন হুন্ডা চুরি করছে। তারা জানে যে এই হুন্ডা চুরি করলে কিচ্ছু হবে না। তাহলে আমার ঘুম হবে, কিন্তু ইসলাম আমাকে পাহারা দেবে। কার কথা? এবং সেই ইসলাম বাংলাদেশে নাই। আমরা যতই বক্তৃতা করি, বাংলাদেশে শান্তি কায়েম ততক্ষণ হবে না যতক্ষণ ইসলাম বিজয় হবে না। এলে বক্তৃতা দাও ফাঁকা বিলতে গোল, উড়া ফায়ারে ডাকাত নামে না, ডাকাতের বকত গুলি করা লাগবে। এখানে ডাক্তার কবি একজন মরিছে, এটি ঠাকাই হবে না। আমাকে লিখলে বক্তৃতা ফাঁকা বিলতে গুলি আমরা করছি। সাইদি সাহেব কোনো ফাঁকা গুলি করেনি। সাইদি সাহেব ডাইরেক্ট বাটুলের রেম করে গুলি করছে যে সংসদ ছাড়া ইসলাম চালু হবে না। এই জন্যই ভারতের বুদ্ধিতে সাইদিকে আউট করে দিয়েছে। আবার যদি আমাকে আউট করবে চান, তাহলে ইনকা হলে আল পাকেটা থাকেন, বাটাম আমাকে ফাটাতে পারতে, আপনাকে তুলেও করে দিবে। আমার ভাইরা, নেতৃত্বের ব্যাপারে রসুলের নেতৃত্ব মানতে হবে, আনুগত্যের ব্যাপারে আল্লাহর হুকুম আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 6টা তাফসীর পড়েছি। এই আয়াতের ব্যাখ্যায় প্রত্যেকটি মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর তোমাদেরকে কোরআন দিয়া যারা সমাজ পরিচালনা করে তাদেরও তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। দরিবান আল্লাহু আকবার। কোরআন দিয়া সমাজ যারা চালায়, এরাই হলো দুনিয়ার রাজত্বের মালিক। দরিবান ঠিক কিনা? কোরআন দিয়া যারা
রাজত্ব চালায় না, এই রাজত্বের মালিক তারা হতে পারবে না। কারণ এত বড় দামি কথা খুতবাতে বলা হয়। প্রতিদিন শুক্রবারে জুমার ইমামরা যে বক্তৃতা দেয় আরবি দিয়া, মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে হাদিসের ইমামরা হাতে লাঠি নেয় আর খুতবা দেয়। তারা বুঝাতে চায়, বান্দা তোমরা যারা আল্লাহর মসজিদে ঘরে বসে আছো, এই লাঠি ছাড়া এই যা পড়া হচ্ছে এটা কায়েম হবে না। সেই দিন আহলে হাদিসের ভাইরা লাঠি আঘাত দিয়া খুতবা দেয়। আর আমার হানাফিরা কই লাঠি লিচুগা, আরে লাঠি ওষুধ রে পাগল, মারির উপর ওষুধ নাই। কথা কন না, ওই যে 5ই আগস্টের আগে এনায়েত পুলিশ 13 জন পুলিশ হোক না মারল ছাত্ররা, আজও এটা ফান ফালানি থাকলো নি। এই কথা কর, কি কাম করিস 13 জন যখন কুপাঘাত হবে ধর ধরে কথা, বউ কত মোবাইল করে, তুই চাকরি ছেড়ে যাই দেশের দেব আমাদের কাকু ধুবে না। কথা কন না, বছর মোবাইল করে বাড়ি গিয়ে গেছে, তুই বন্দুক জমাতে আয় বাবা আমার চাকরি করা লাগবে না, ভিক্ষা করে খামো, তুই আমার বউ কোথায়? এই দিনে আহলে হাদিসের লোকেরা লাঠিলে নামাজ পড়ে, ওরা বুঝায় ফাজলামু করবো না, মাথা ফাটামো। আর হানাফির ইমামরা এত চমৎকার বক্তব্য ছানি খুতবার। আল্লাহ রসুল 2টা হাদিস বলেছেন, খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী করে দিয়েছেন। তাই একটা সুন্দর একটা হাদিস পৃথিবীর মোড়টা ঘুরে দেবে, দেশের মোড়টা ঘুরে দিবে, সমাজের শান্তি কায়েম করে দেবে। একটা মাত্র হাদিস, এই হাদিসটা আশরাফ আলী থানভী 90 বছর আগে খুতবা লিখেছেন। এই খুতবাতে আমরা প্রতি মসজিদে তেলাওয়াত করি, অথচ এখনো ইমাম অর্থ পড়ে না, মুসল্লিদেরকে অর্থ বলে না। জাতির দুর্ভাগ্য হওয়ার কারণে বয়তুল মুকাররমের ইমাম পালায়া যেতে বাধ্য হচ্ছে। এই হাদিসটা যদি বয়তুল মুকাররমের ইমাম 100 বছর আগে থেকে ওখানে যদি তেলাওয়াত করতেন, ওখানে সচিব, এমপি, ডিএমপি, কমিশনার, মেজর, যত এসপি আছে, ডিসি আছে, বড় বড় অফিসার, সরকারের যত আমলা আছে, তারা নামাজ পড়ে শুক্রবার করে। কার নিয়ে যায়? মাইক্রো নিয়ে যায় নামাজের জন্য। অথচ মসজিদ থেকে সুচিকিৎসা না করার কারণে আজকে জাতির উপর মই ডলা হচ্ছে, ওরা নিরাপদে ঘুমাচ্ছে। আমার নবী বলেছেন, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এত বড় দামি হাদিস, এই হাদিসটা যদি একজন নতুন ইমাম নিয়োগ হলো মসজিদে, এই হাদিসটা যদি কমপক্ষে 6 মাস যদি এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, কমিটি সহ, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, মুসল্লি সহ যদি 6 মাস প্রতিটি শুক্রবার এই জিনিসটা টিউশনির মতো যদি বুঝাই দিতে পারত, আজকে বাংলাদেশে কোনো মানুষের বিরুদ্ধে মামলা করা হতো না। কিন্তু আসল কথা জুম্মত হয় না। সেই দিন তো টাকা দেয়া রাত জায়গা মানুষ কথা শোনে, কিন্তু ওই জুম্মত বক্তৃতা শুনে কিছু নেই। হ্যাঁ, কথা কোন টাকা উনি খালি নামাজ পড়ার জন্য যাচ্ছে, বক্তৃতা যেগুলো হচ্ছে মসুরির ডাল ঘাটি, শতকরা 4-5টা জুম্মত খালি ভালো বক্তৃতা হয়। আমি এই 47 বছর ইমামতি করছি, বহু মসজিদে ইমামতি, এইবারও দেখেছি খতম তারাবির 10 দিনের মাথায় একটা খতম তারাবির নামাজ হাজির হচ্ছি। মুসলিম হুজুর প্রথম 4-5 দিন 7 কাতার হয়েছিল, আজ আসা 3 কাতার। 13 গেল গুনটি কোথায় পাথর থেকে হেরে হেরে চলে যায়। আমরা 2 ভাই না, ইমামকে কয় না যে হুজুর আমরা যাচ্ছি। আবার কতগুলো ক্যাপাসিটির মুসল্লি আছে, ওই ইমাম খতম তারাবির ইমাম আগে উঠছে, উঠে ক্যারাত শুরু করছে ঝড়ের মতো। আর কিছু কিছু চালাক মুসল্লি 5 লাইনে দিয়ে বসে আছে, যখন যা কবি ইয়ালামুন তখনই লাভ দিয়ে উঠে আল্লাহ করে রুকু দেবে। এগুলাই এই কোরআন নাজিলের মাসে কোরআনের প্রতিষ্ঠান থেকে পালিয়ে যায়, শিক্ষকের না বলে তারা স্কুল থেকে পালিয়ে যায়, রেজাল্ট ছিটে তাদের নাম থাকে না। কোরআন এসেছে রমজান মাসে, কোরআনের কোন তালিম, কোন বুঝ, কোন জ্ঞান জনগণ পায় না, বিদায় তারাবির মহব্বত নাই।
একটা মাস তারাবি হয়, কোন ইমাম 30টা আয়াত বাংলাদেশের মুসল্লিদেরকে জীবনে শুনায় না। ওই খালি গড় 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 পরে তাকে 27 তারিখ টাকালিয়া আউট। এইভাবে কতদিন থাকবেন? এই জন্য আসল কথা আমি বলবো, কি শুনতে রাজি আছেন? যে আসল কথা খুতবাত হলো কি, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ধরে কোন আল্লাহু আকবার। এটা কে বলেছেন? আল্লাহ কথা। এতক্ষণ 4 বের করে কোনো তাও বিশ্বাস হয় না। আল্লাহ রাসূল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহর যে একটা রহমত, এটা ছায়ার সাথে তুলনা করতে। তুমি যদি ন্যায়পরায়ণ শাসক কায়েম করো, কোরআনের শাসক ছাড়া ন্যায়পরায়ণ শাসক পৃথিবীর জমিনে কেউ কায়েম করতে পারে না। কোরআন দিয়ে যারা দেশ চালায় এরাই হলো শ্রেষ্ঠ শাসক, এরাই হলো আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে করে আল্লাহু আকবার। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। জমিনের কথা 2 বার বলা হচ্ছে। ধরে কোন কয়বার? বাংলাদেশে এখন ভোট হোক ভোট হোক, অনেকে আমরা বলতেছি তাড়াতাড়ি ডক্টর ভোট দাও ভোট দাও। ভোট আকাশে হবি না জমিনে হবি? এমপি আকাশত হবি না জমিনে হবি? প্রধানমন্ত্রী আকাশত হবি না জমিনে হবি? এখানে 8 শব্দের অর্থ জমিন। ন্যায়পরায়ণ শাসক যদি জমিনে কায়েম হয়, তাহলে আল্লাহর ছায়াও কায়েম হবে, আল্লাহর দয়াও কায়েম হয়ে আল্লাহর ন্যায় বিচারও কায়েম হবে। যদি বলেন ঠিক কিনা? যদি কেউ তোমাদের ভেতরে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করো, আমি আল্লাহ আমি রসুল বলে দিচ্ছি, তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মাথা অট্ট হয়ে যাবি। ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, নবী বলছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলে। যারা আল্লাহর বিরোধিতা করে 6 বার হজ করতে, 12 বার উমরা করতে, 4 লাখ টাকার কুরবানি, 5,000 টাকার জুব্বা, 14 হাত দাড়ি, 12 হাত জুব্বা, টুপি দিতে 60 তালা, আর কে কবুল করবে? এগুলা কথা কয় না রে ভাই, কেউ করবে? আপনি বিটিক বিয়ে দিয়েছেন, কদিন থেকে ইরিকাটা পালসার গাড়ি দেবো, বা তুমি এই কয়দিন ধৈর্য ধারণ করো। ওই বউ আপনার বিটিক তুলে লিয়া যায়নি, দৈনিক পেটে তোর বাপ বলে হুন্ডা দিবি। আমরা বিটি খালি করছে তোমাকে না কত ইরিকাটা দিবি, তুই মারো কে? দৈনিকই মারে আর কয় হুন্ডা দে। তো কত ইরিকাটা দেবো? কথা কোন টাকা ইরিকাটা দিবার তুই মারিস কে? আর ইনকা তুই দৈনিক বিটি মোবাইল করো, আব্বা তুমি হুন্ডা কি জন্য দিবার দিলে আমার পেটন খায় মরে গেল। তো তাহলে এই কথা যদি বাপ 2 দিন মোবাইলে বিটির মুখে শোনে, ওই বাপ আর হুন্ডা দিবি কেবা দিবি? কি কবি? তোর পেটর দম হুন্ডা। বিটি কবি বাবা তুই আমি সাইডে লিয়ে আয়, তো ওকে হুমুন দিতে কাঁদমু। আমাকে মনে করবেন না যে এই ফাইজলামির জন্য এই দুনিয়া যাচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে, ওই যে কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদেরকে আল্লাহ শাসক করে পৃথিবীতে প্রেরণ করেছে। মানব জাতি সব শাসক কোরআন দিয়ে শাসন করবে। তাহলে কোরআন দিয়ে যদি শাসন করতে হয়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর দয়া কায়েম হবে। আল্লাহর দেওয়া ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম যদি করেন, সমাজে কারো অশান্তি হবে না। যদি এই অশান্তি দূর করার জন্য আল্লাহর আইন কায়েম হওয়ার চেষ্টা না করেন, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। আল্লাহর বিরোধিতা করার পর একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আর আমি যে কথাটা বলছি, এতগুলি ইবাদত কবুল হবে, ওই ইবাদত যদি জমিনে না থাকে, সেই ইবাদতটা এখন আল্লাহ বক্তব্য শুনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, কান খাড়া করে শুনবেন, বিবেক নিয়ে শুনবেন। কোরআনের পক্ষ নিয়ে যদি মাহফিলে দুনিয়ার কোন কাফির যদি কোরআনের মাহফিলে কোরআনের পক্ষ নিয়ে বসে, আল্লাহর ইজ্জতের কসম, তার কলিজাতে আল্লাহ হেদায়েতের নূর চমকায়া দিবে। আর যদি কেউ বসে দেখি বক্তার সুর ক্যাঙ্কা, কয় কি টেস্ট কর্ম, সেই দিন হুজুররা, যত হুজুর আছে আমি দেখেছি, কয়েক কোটি মানুষের কাছে আমি বক্তৃতা করি। এবার 55টা জেলা ঘুরেছি, খালি হুজুররা খালি পাশে বসে, ওই পাশে বসে
এই খালি প্রথম তাকে তেলাওয়াত দেখতো ভুল না ঠিক, তারপরে বক্তৃতা কি, যখন দেখবি আর রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তখন ওরা উঠতে আগে উঠে ফেলে দেবে। যে হুজুর রাজনীতি করে না ই ইসলামের পক্ষে নয়, যে ইমাম রাজনীতি করে না তাহলে কোরআনই বোঝেনি, অথচ দেখা নাই পড়া নাই মিয়া মানুষ করছে যে হুজুররা রাজনীতির কথা কবি মসজিদ ওরা খেলে নামাজ পড়ি আর যাবি, ওরা আবার ভোট চাবি গা মিয়া মানুষ ফতুয়া দিচ্ছে আমার গাঁও এই দেখো কি মরুদ্রি মিয়া মানুষের ফতুয়ার তোটে আমাকে কুনিও ব্যাংবার থাকা লাগছে। কারণ কি খালি মসজিদের ইমাম যদি বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমামগুলি যদি সঠিক কথা বলতো আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের উপর মামলা হামলা হতো না। আমরা মরে যাচ্ছি, যারা এইভাবে সালিয়া খেলা হুজুর আছে তাদেরকে মামলাও নেই কিছু নেই, খালি তুই দোয়া দরুদ চোখের পানি লাখের চিকেন এক কেন্দ্র করে মুখ চোখ মাকে ফেলে দিচ্ছে, কিন্তু জীবনে কোরআন বিজয়ের কথা বলে না। কি লাভ? এই রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হে রসুল আপনাকে দায়িত্ব দিলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যখন আল্লাহু আকবার। নবী হে ও নবী আমি সেই সত্তা, আমি সেই রসুলকে পাঠিয়ে দিয়েছি যিনি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত যত আইন কানুন আছে সমস্ত আইন কানুনকে উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। এই যে আমাদের এই দেশের 5ই আগস্টের আগে বাশার আল আসাদ ওই যে সিরিয়ার প্রধানমন্ত্রী আছিল তাই না, কোন সিরিয়ার প্রেসিডেন্ট আছেন না, পলে গেছে। পলে যাওয়ার পরই ইসলামী দলেরা সাথে সাথে ওই দেশের সংবিধান লাটতে ফেলে দিয়ে নতুন সংবিধান কোরআনের করছে। আফগানিস্তান বিজয় হলো, আফগানিস্তানের সাথে সাথে পূর্বের সংবিধান বাদ দেয়া ইসলামী সংবিধান চালু করেছে। সংবিধানই তো মিন, সংবিধান আছে মানুষ খারাপ করার সংবিধান, সংবিধানে লেখা আছে মানুষ কেমনি খারাপ হবে, আর আল্লাহর ইসলামে আছে মানুষ কেমনি ভালো হবে। সংবিধান যে 2 ধারা, একটা খারাপের ধারা একটা ভালোর ধারা, আপনি কোনটা মানবেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যদি খারাপ ধারা মানে আপনি যদি দেশে ইবাদত করেন আপনার বাসায় নামাজি হবে না, আপনার সমাজে সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রথম ফ্যাক্টর হলো পৃথিবী চলার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছেন, সেই রাস্তার নাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মানো আর তার আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত গুলি করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না। ইসলাম হলো মেইন ফ্যাক্টর। ইসলাম কিন্তু আমরা মেনে নিতে না পারি, ইসলামকে যদি বিজয়ের কাজ করতে না পারি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত নাযিল করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এই যে বল কিনেছে ডেকোরেটরের মালিক, এর 2টার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কমপক্ষে 280 টাকা দাম একটা করে বলের, আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি নাই 100 টাকা দাম এক বলের, ওর সাথে আরেকটা ফ্রি দিছে। ঘরত নিয়ে যা জল আছে খালি কুয়াশার লাগানো আলো। আর 32 ওয়াটের একটা বড় বাল্ব 350 টাকাতে কিনে এনে বাড়িতে লাগাবেন, আপনার ঘরে যদি 4টা জানলা থাকে 4 জানলা দিয়ে কমপক্ষে 1.5 মণ আলো পার হয়ে যাবে। যেটা ওয়ারেন্টি গ্যারান্টি তার আলো বেশি, টিকসই বেশি, আর যার ওয়ারেন্টি গ্যারান্টি নাই ঘরের জ্বলালে কুয়াশা। এই কথা কোন টাকা? আল্লাহর জীবন ব্যবস্থার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, আর মানুষের জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যার কারণে যাই যখন ক্ষমতা দেয় তাই তখন তারই ইচ্ছা মতো আইন পাশ করে। জোরে হলো না, ঠিক কোন টাকা? বাংলাদেশে 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে, ডক্টর ইউনূস 18টা, 17 বার আইন সংশোধন হচ্ছে। কেন হলো? যাই ক্ষমতা দেয় দেখে যে আইন তৈরি করে গেছে ওই আইন তো আমাকে গাও কাটা যাবে, অত ওটা বাদ দিয়ে আর একটা আইন চালু করে।
নমরুদ যে আইন তৈরি করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হচ্ছে, নমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি। কতক্ষণ টাকা? ফেরাউন যে আইন তৈরি করেছে মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হচ্ছে, ফেরাউনের দলের কিচ্ছু হয়নি। আল্লাহ ডুবে মারিতে দেখে ওই কাবু হয়ে গেছে। কতক্ষণ টাকা? আল্লাহ মারিতে ফেরাউন ডুবে, আর এক আল্লাহ কত উড়িয়ে যা, একই কাম, একটা ডুবিছে একটা উড়িছে। তাহলে আল্লাহর কাম। আল্লাহ বলছেন যাই যখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে, এই আইনে পৃথিবীতে শান্তি হবে না। আমার আইন যদি কায়েম করো, পৃথিবীর অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পীর, তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে, কারোর কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। চোরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই। হ্যাঁ, কিছু এতদিন যত সরকার গেল ক্ষমতা, খালি একটা আইন তুই কায়েম করলো না যে তোর যে হারে চুরি হচ্ছে, হাইজ্যাক হচ্ছে, ধরো আর 5টা গ্যারান্টি দাও, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা যাবে না। বলতে খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, চিকিৎসা, তারপর বাসস্থান, বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয়, বলেন তো কেউ চুরি করি ভাই? ওইখানে ভাত খাবি আর দুম্বারটা নামাজ করবি, খাওয়ার গ্যারান্টি নেই, কিচ্ছু নেই, চুরি করলে হাত কাটারও আইন নেই। এখন দেশ নো চিন্তা ডু ফুর্তি, মাইট ইজ রাইট, ধরো আর মারো, যা কিছু পাও করিয়া খাও। এইভাবে কি মানে ব্যবসার যেরকম লাভ হয়, এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুযিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলেছেন ঈমানদারকে ডাক দিয়ে, ধরুন কাদেরকে? ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা গাদাবত থেকে নাজাত দেবে। কাদেরকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ? ইমানদারকে ডাক দে, কথা না বললে কথা বুঝতে পারবেন না। ইমানদারকে ডাক দে বললেন তোমাদের ব্যবসা শিখাবো, সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে, নাজাত দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম, ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম, আমার বাংলাদেশে আরো 400 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। এটা মনে করেন দিনের সময়, এটা দিনে ইফতার মাহফিল হচ্ছে, মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি, ওই এখানে লোক আছে 3000, ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি, তার 3000-এর মধ্যে 2999 জন লোক ওরই দিক হয়ে অকমারমুখী হবি। বন্ধু ঘর কথা কোন টাকা এই ওই কানি যদি ধরায় সব মানুষ ওরই দিক হবি। এই তোর বিড়ির দুয়া যদি না করতে ঢোকে তাহলে রোজার ক্ষতি হবি, বিড়ি মকরু, রোজাও মকরু হয়ে যাবি। বিড়ি বন্ধ কর কর। এই 2999 জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি। কথা বলে কি কথা বুঝে পারছেন না? এর কোন দিনে? রোজার মধ্যে। তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে, মকরু কাজ, মকরু কাজ। বিড়ি খালে ঈমান নষ্ট হয় না, কিন্তু এটা বিরাট ক্ষতি, ইবাদতের জন্য ক্ষতি। এই মকরু কাজ হচ্ছে রোজার মধ্যে। এই 2999 জন লোক অর্পুর ক্ষিপ্ত। আচ্ছা, এটা সামান্য জায়গা ইফতার মাহফিল হচ্ছে, তাইতেই গরম কি? আর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল হচ্ছে আয়তন, তার মধ্যে 2 ভাগই হলো পানি। কয় ভাগ? 56,000 বর্গ মাইলের মধ্যে 2 ভাগ হলো পানি, আর 1 ভাগ মাটি। 1 ভাগ মাটির মধ্যে সুদের ব্যাংক, চুরি, দেনা, তার মসজিদে ওই টাকা মারা খাচ্ছে, পুকুরে মাছ চুরি করছে।
গরু চুরি করছে, হুন্ডা চুরি করছে, তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে, কত অন্যায় অপকর্ম হচ্ছে। তাহলে বিড়ি খেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে, তাহলে সারা বাংলাদেশে এই 9 কোটি লোক প্রতি বছর 1 মাস করে রোজা করছে। তাহলে 1 মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না। কিন্তু দেখা যায় এদের বগুড়া আজকে 2 বছর আগে জয়পুরের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, এই যে 2300 হুন্ডা দিয়ে লটারি বেঁচেছে বগুড়া জেলার। ওখানে পুলিশ আছিল, মিলিটারি আছিল, তার ডিসি আছিল, কত নেতা আছিল, চেয়ারম্যান মেম্বার, ওই বগুড়া জেলার কত লোক আছিল নেতা। একটা লোক কি মিছিল বার করছে? হ্যাঁ, কার টাকা পড়ছে ওটা কবে? যে মহাস্থানে বলক দেশ থেকে আছে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে, সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে 27 মণ গাঁজা খায়। সেটা আবার করতা ফেভারত লাগে কতক্ষণে রে। এগুলো অন্যায় যদি বন্ধ না করেন, এলে বক্তৃতা নামাজ দেখিতে হবে না করলে, এলে নিশ্চয়ই ওই যে দবির সাহেব হলো, দবির ভাই দেখলো, প্রত্যেকটা ইবাদতের 14 আনা রাষ্ট্র শক্তির সাথে জড়িত। রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে, সুদ বন্ধ না করে, চুরি বন্ধ না করে, পর্দা ফরজ না করে, মহিলা বেলখরা বন্ধ না করে, অন্যায় বন্ধ না করে, আমার আপনার বাবাও পারবে না। বরং সেটা আমাদের অপরাধ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ। ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, তারা কোনো দিকে কিছু কয় না, ওরা আছে ধরি মাছ নাচুই পানি, যা হয় তোর যদি হয়ে যাক, ওরকে গাঁত মশাও পড়ে না। কিন্তু ইমান নিয়ে বাঁচতে হবে। ইমানের অবস্থা হলো, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে, অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে, জবান দেয়, বিবৃতি দেয়। শক্তি যদি না থাকে, পিছনে গিয়া শক্তি তৈরি করেছে, অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে, আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান। যে দুর্বল ইমান নিয়ে পরীক্ষা পাশ হবে 33-এ, উই দেশে 18 অ্যান্সার, ওর জীবনে গ্রেস কেউ দিবে না। আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি, ওই ধান্দা বাদ দেন। আপাতত আল্লাহকে দেখার লাগবে, আল্লাহ তোমার দিনের জন্য আমি এই কাজ করেছি, কথা ঠিক না? খুতবাতুল আহকাম সূরা নহলের 90 নম্বর আয়াত, সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত এক করে দেওয়া হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না নাই? কি সুন্দর আয়াত, তাই না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। কি বড় ভাই বোনক ভেউ দেয় না, বাপ মোট্টা ভেউ বেটাকে লেগে দিয়ে বিদিক করতে, মা তোর জন্য মুঠি দোয়া। এই খুতবা পড়িচ্ছে 100 বছর হলে আমাদের দেশে, অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তারই 6 আনা লোক হয় বিটিক ফাঁকি দিতেছে, না হয় বেটাক ফাঁকি দিতেছে। এই কথা কোন লেখা? কোথায় মুসলমান? এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা। রাষ্ট্র বলবে যার বাবা আছে, সম্পত্তি আছে, ছেলে পাবে 1 বিঘা, মেয়ে পাবে 10 কাঠা। কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে, রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে। যেরকম আল্লাহু আকবার। তুমি বেটির জন্য দোয়া দিচ্ছ ভালো, তোমার 4টা বেটা আছে, 3 বেটা তুমি 30 বিঘা জমি দাও 10 বিঘা করে, আর ছোট বেটা 10 বিঘা পাবি। অকন্ত বাবা তো 5 বিঘা দেন, আর মোট দোয়া খালি তুকি দেবো। 10 বিঘা পাবি, চাই দিয়েছেন 5 বিঘা, আর মোটটা দোয়া বাপের উঠিতেছেন। উই তখন কবি তোর দোয়ার কাম বাজেনি, তুই ভিউ কম দিলু কে? তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পাও মুখ তুলে ওই মাথা দিয়ে কুটে তুলি। কোন বাপ বেটার দোয়া দেয় না, খালি বিটিক দেয় দোয়া। কারণ কি? বিটি কিছু করে পারবি না, তার প্রত্যেকটা মেয়ে ছোল বাপের ভক্ত, কথা ঠিক কিনা? 4টা বেটা যে ভালোবাসে বাপকে, 1 বিটি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসে।
সেই ভীতিকে আপনি ফাঁকি দিয়ে উমরা করতেন, হজ করতেন, আল্লাহ তুই মাফ কর। আল্লাহকে তোর তুই মাফ লিবু? আল্লাহ রসুল বলছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহ নাম কাটিয়ে দেয়। তুই মোটটা সম্পত্তি বেটাকে লেগে দিয়ে হজ করে যাচ্ছ, আর তুই দোয়া দিচ্ছ বিঠিক, তোর হজ পাঁচতর যদি হজরাসত দিলেও খায়, লাভ নেই। মাথা খারাপ ইলাম কাবরি আমাকে এগুলো তো নতুন ইসলাম, আমরা বাইনা বাইনা কাম করি। ওই যে আমার একটা বক্তৃতা আছে দীর্ঘদিন আগে, আমি প্রচুর মুগরি জব করতাম, বুঝছেন গাঁও। কিন্তু মুগরি জব করে যখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এই কুল্লু বেন আমাদের বসে থেকে খায়, আমার একটা কান চুল্লু ফোরাও দেয় না, তাহলে আমি মানে ফ্রি জব করে দেখি কর্ম না। তখন আমি একটা বই পড়ে দেখি, ওই যশোরের হচ্ছে আপনার খায়ের যশোরের একটা বক্তা ছিল, বুঝছেন, বই লিখেছিল হাদিসের সিরিজ, এই আবুল খায়ের বক্তা, আবুল খায়ের, ওনার এক বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে, হালাল জীবজন্তুকে জব করে দিবে, অথচ বেঈমানরা খাবে, নামাজ আদায় করে না এরা খাবে, এর জন্য আরো দায়ী হওয়া লাগবে। যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না, না তাহলে তুই জব করে তুই খা, তুই আমার থেকে জব করলে হালাল করে নিয়ে যা, তুই আন খাবো, আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম, আর তুই যা মাতারি মাস্তানি তুমি মাস্তাঙ্গ দোষ থেকে এই কথা কর। ওই জন্য 20 টাকা করে চাচ্ছি, আর আমার কাছে আসে না, আমি 20 টাকা লাগবে জব করে দেবো, কই দরকার যাবো না, কই ওটি যা না উচ্চা খাতায় বাঁচে গেছি, আমার বেকারে বসা লেগেছে, কথা ঠিক কিনা। এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো না, এমনি বক্তৃতা করে, বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে নিয়ে যা। এই ইনকাম লোকটা আমাকে কয় হুজুর অমুক একটা সভা, যারা কনসুম করে টাকা নিয়ে আনা সভা করে দিবেন, তখন আমি কই ভাই তুমি বক্তৃতা করো, 1 টাকাও লাগবে না, কথা কন না। আরে 1 ঘন্টার বক্তৃতা যদি 75 লাখ হয়, আর আমরা 2 ঘন্টা মরে যাচ্ছি, এই জীবনে 10টা মসজিদ করেছি, 6 বছর সভা করে করে 10টা মসজিদ নাটক করে দিদি, তাহলে আর কি আমি কিছু পাবো না? হ্যাঁ, আমাকে হুজুরা ভিক্ষা করে খাক, দেশের মোট মানুষ যদি চায়, কিন্তু হুজুরা কি ভিক্ষা করে খাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার কল্যাণ চান, তাকে কোরআনের জ্ঞান দেয়। ওই এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়িছে, আপনার ছেলে আপনার ভাতিজা রুগীর চিকিৎসা করে, সবাই সুনাম করে যে অমুকের বেটা কি ডাক্তারে, রুগীর হাতত হাত দিলি রুগী ভালো হয়ে যায়, টাকারও প্রশংসা করে। সেই রকম ডাক্তার মেরিন ইঞ্জিনিয়ার ঢাকা বুয়েটের থেকে পাস করছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরে নষ্ট হয়ে গেছে, 2,20,000 টাকা দেয় হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যা দুধ করে দেশে চলে গেছে, তখন ওই 20,000 টাকা আরো বেশি দিতে ওই জাহাজের মালিক, না এই ইঞ্জিনিয়ার ছাড়া আমার জাহাজের মাল সব পচে যেত। বিশাল ইঞ্জিনিয়ার টিওলো আছে পশু চিকিৎসার। এই বাংলাদেশে যখন পুরো পাকিস্তান ছিল তখন ছোট ছোট গাভিয়া ছিল, খাওয়ালেও হাফ কেজি দুধ, না খাওয়ালেও হাফ কেজি দুধ। সেই এত দুধ দিয়ে তো আর ঘাটতি পূরণ হয় না। বিদেশের থেকে অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি সারের প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিয়ে 40 কেজি দুধের গাই বার করলো। আর এই ওই গরুগুলো যে খাওয়া খায়, দেশি গরু কি ওই গরু খায়? এখন যদি দেশের মোট মাস করলো, ডাক্তার সাহেব তুমি খুব খারাপ লোক, কে আমরা ছোট গরু পালার জন্য সেটাই তো ভালো হয়েছিল, তুমি বেশি দুধ দেখে নিয়েছে, আজ আমার পালা পালা খেয়াল লাগিচ্ছে, ফ্যান টাঙ্গাল লাগিচ্ছে, মোটর বলছে গাও ধান লাগিচ্ছে, আর ওষুধ খেলে লাগে কত ভুসি, আমি এত পারবো না, তোমার নামে মামলা দেবো, কেউ কথা। তাহলে ডাক্তারি শিখে পশু ডাক্তার বড় গরু বানালো, 4 লাখ টাকার সার বার করলো, ইঞ্জিনিয়ার ভাঙ্গা জাহাজ দুধ করলো, মেডিসিন ডাক্তার মরা রোগী ভালো করলো। তাহলে ওরা যে পুস্তক পড়েছে তারই উপর ডক্টরেট করে সেই রকম সুনাম অর্জন করলো। আর আমরা কোরআন হাদিস পড়ছি 24 বছর পরে এই কোরআন হাদিসের বক্তৃতা দিচ্ছি, ওরা বক্তৃতা করে বেতন পালো, সুনাম পালো, আর আমরা এই দেশে কোরআনের বক্তৃতা করে আমরা পানো জেল আর দুর্নাম। এই কথা বল না, যদি মামলা দেওয়া লাগে ওর কত মামলা দেওয়া, তুই গরু বড় করলু কে, তুই ভাঙ্গা জাহাজ দুধ করলু কে, এই কথা বল না আপনারা। হ্যাঁ, এখন আবার ডাবের গাছ আনছে, থাইল্যান্ড থেকে ডাবের গাছ আনছে, মাটির বাধা থেকে আসে, 700 টাকা করে দাম একটা করে চারা গাছ, মাটির ডাব ধরে আছে। এখন আমরা বড় বড় ডাব ওই তফাতে ছিল, ওই ডাব চুরি করে পারে না, চড়তে মেলা টাইম লাগে। তুই এখন ছোট গাছে নেই দেশ দিল, মোটটা ডাবের বাধা কাটিয়ে চলে গেল। তো কে কথা এই ডাবের গাছে বাংলাদেশ জানবে?
এটি ওই ডাব চলবি কখন? যখন চোরের হাত কাটালেন বাংলাদেশ কায়েম হবে, তখন ওই ডাবের কাজ বাংলাদেশে চলবি। আমরা জানি না একটা বার সংসদ ফাটিয়ে দেখ কি করি, আমরা বাটাম ফাটিয়ে দেবো। আমি বলেছি ওই জন্যে, আমি গত মাহফিলে বলেছি, এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্টার মসজিদ নাই ভাই, বয়তুর রহমান মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাতেছে, সুন্দর মসজিদ তাই না, কাবার প্যাটার্নে মসজিদ, যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা। ওই মসজিদে আমার নিয়ে গেছিল, বিশাল মানুষ, প্রশাসনিক কর্মকর্তা বহু আছে। আমি বলছি যে আমি যদি কোনদিন এমপি হতে পারি আর সংসদ যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেব, 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব। কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য, সেই পুলিশের গাড়ি ত্রিপল দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, লাঠির ঘুটা মেলে ত্রিপল চিরে দেয়। এ কথা কোন আপনি, পাশে দেউরি নাই, আগেও দেউরি নেই, যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৌড়ে ঘুরে আসে বাজারের চোপে। আর এমন গাড়ি দেওয়া লাগবে গুলি করবে, একটা পুলিশের ক্ষতি হবে না। পুলিশকে গাড়ি দিতে হবে দামি গাড়ি, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা তছনছ করে আসবে। কমপক্ষে পুলিশের সিগন্যালের যে বাঁশি নাই, এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে 3 কিলো দূরে বাঁশির আওয়াজ যায়, সারা দেশ তোর গাছত থাকবে না। তোর করে দেশে ভাঙ্গা গাড়ি, যাতে ভয়ে ওরা গাড়ি নিয়ে না যায়, ওই দিক যাতে আরো ডাকাতি হয়। পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করতে, হুজুর আপনি মরদ বেটা চলবারে এত বড় গাড়ি থামেন। হ্যাঁ, যারা দুর্নীতিবাদ, টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করতে জাতির ক্ষতি করছে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে। আজকের ইজাদদার, পরে 3 দিন পরে তাই ব্যাংকের মালিক। কি হচ্ছে? তুমি মানুষকে শুনেবে দেশ গরিব, তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয়? খালি নামাজ রোজার বক্তৃতা করানোর নাই, পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে। আমরা নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু শুনেছি, এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না, এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য। কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। সবাই বলা লাগবে সংসদে, অর্ধেক ঘরে ঘরে বললেন কেন? খবরদার, ঘর দিলে বুড়া বাপ মরছে, দাদা মরছে, নানা মরছে, আপনিও ভাজতে করে বাইরে ধুয়ে দেবার যাচ্ছে। কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, গাড়িদহের মুসলিম, ভদ্রপাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা এই বাংলাদেশে এখন 2টা দল আছে। কয়টা দল? কয়টা? একটা বিএনপি আর একটা জামাত ইসলামী। এক দল তো ভোটই করে না, ওকে আবার আইনে লাভ কি? ওটি থাক, তুই ভোটই দিবে নাই, ওকে আইনবার কবি তাই ভুল করলো। ওই তো ভোটই করেনি ওখানে, ওই 54 এমপি পাশে, 154 এমপি পাশে বিনে ভোটে। তাহলে ওই ভোটের পক্ষে আসছিল, তুই এনে রেখলে আমরা এই 2 দল ভোট করে কি করি তুই দেখ। এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা, আমার ইউনিয়নে আমরা ডাইরেক্ট জামাত থেকে নির্বাচন করবো, 5 মেম্বারকে আমরা নমিনি দেবো, জাতি টেস্ট করা লাগবে। আমাকে নেতা করছে, হুজুর এত ভোটের দ্বারে পাশ করবি। আমি, তুই জানিস একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয়, কয়টা? একটা ক্লাসে 2টা ছাত্র, একটা ছাত্র সেই রকম জুয়েল টাইপিং পায়, সেই লেখে লাগে 6 বার খাতা নিয়ে লেখে ভরাছে। আর আরেকটা ছাত্র কিচ্ছু পড়েনি, জানেনি, ওই গেল কলম কামড়াতে 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 একজন কোথায়, এই তুই বসে আজকে লিখবো না? ওই খুব কষ্ট করে ওর নাম, ওর ঠিকানা, ওর রুল নাম্বার লিখে জমা দিয়েছে খাতা। পরে পরীক্ষা খাতা দেখে, পরীক্ষক খাতা দেখে ও কি বানাতে, ফার্স্ট নাম লিখেই দেখেন কথা করে, মানে ইনাই করে
নাম লেখে কি শুনিনি ওই দিক থেকে এগুলো ব্রেন দেখাওয়া আছে নাম লেখিতে তাতে কি সেকেন্ড আর ওই লেখা যে বাংলাদেশে এবার পরীক্ষা হবে 2 দলের না লিখলেও সেকেন্ড কি কি পাগল না লিখলেও সেকেন্ড মানে বিএনপি 139টা সিট আমরা দিলে আমাদের ক্ষতি হবে না বিএনপি 139 সিট দিল আর ইসলামী দল যত আছে এগুলো মিলে 161 সিট পানো আমরা পানো 161 ওরা পানো 139 এই দুইজন মিলে যদি ক্ষমতা দেয় এইবার ইসলাম কায়েম করে 5 মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে ইসলাম কায়েম হলে বিএনপির সুবিধা হবে টেন্ডারবাজি হবে না কেউ লিবার পারবে না যার টাকা আছে তাই পকড় লিবি কতক্ষণ টাকা এখন এই কাম না করে যদি টানাটানি করি জামাতও টানাটানি করি বিএনপি টানাটানি করি তাহলে হবে কি এই এটা মনে করি এটা কি দড়ি এটা কি দড়ি এই দড়িটা খুব নরম আমরা কোনো জানি না খেলা দেশে 2 পক্ষ টানাটানি দড়ি যে যাকে টানে নিয়ে যেতে পারবে সেই দল জিতবি আর যারা টানের ছোট চলে আর তারা হলো টিভি এখন এই দড়ি টানার লাগে এই ডানমুরাদ বিএনপি বাই মুরাদ এই ইসলামী দল মোট টানাটানি লাগিয়েছে মাঝখানে যদি ছিঁড়া যায় ইও পরে মাথা ভাঙবি ইও পরে মাথা এখন মাথা তখন ভাঙিয়া গেছে এর তার ওঠার শক্তি নাই এখন উন্নতাই আছে তারা এসে খালি হুম হুম করে পিটপি কথা কনে মানে কথা কনে রে ওর চাপা থবে না পিটুনের শুধু ওটি ওরকে মারে ফেলে দিবি তাহলে আগামী যে নির্বাচন হবে তারেক রহমান কসে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না মরদ আছে ওই ব্যাটা ছেলেটা খালি এটি আলো হয়নি আমি কইছি গাবতলি 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকার যদি নাম্বার নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলতাবন নেতা খেলার মাঠে নিয়েছে নামাবো তোরা আরো আমাক ক যে ভাই আপনারা হুজুররা সগলি লাগে আমরা বিএনপির এই তারেক রহমানের গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি ভাই যা হয় হবি একটা বাড়ি তা না কয় আমরা যদি পেলাবেলি করি আমরা মরছি রে আমরা হয়ে গেছি আলছে 2 আলছে শুয়ে আছে কলার গাছের বাগানো শুয়ে আছে 2 জনই বাড়িতে খেপে চলে যাচ্ছে কামও করবো না তোর বেটার ভাতও খাবো না আমরা তা শুয়ে থাকবো 2 আলছে কলার গাছের নিচে সোজে আল্লাহর কি কাম ওটি পাকা কলার গাছ ছিল এখন এই পাকা কলার গাছ কান ভেঙে ওরকে সাইডত পড়ছে তখন একজন করছে এ ভাই কলা খাবো বলছে কলা কুন্ডি বাবু বলছি এটি পড়ছে রে খাবো না বলছে খামো সে করছে দে কলা দে তোর করছে যে ছেলা আছে কথা কলে মানে কলা করছে ছেলা আছে মানে এত আলছে কলা ছেলা পালেও খাবি নিজে ছিলাও খাবে না আমাকে বাংলাদেশে এমন ভাবে আমরা আছি কোনো কাম করবো না জেল খাটবো না মরবো না ফাঁসির মন্তর যাবো না খালি ক্ষমতার যা আমরা খালি করছি সেলা আছে আমাকে রুটি উঠছেন আমাকে রুটি 1 মাঠের 3 বিঘে জমি 2 বেটা 3 বাপ মরে গেছে মা মরে গেছে বিটি বুনটুন কেউ নেই তখন ওই 2 ভাইয়ের মধ্যে 1 ভাই খুব দরবার করে মাতব্বর মানুষ আর 1 ভাই হচ্ছে গরিব আর কিন্তু ওই খুব অবচ্ছাই দেয় এখন বাপ মরে গেছে 1.5 বিঘা করে জমি বাঁচাইলেছে নিয়ে একটা গাভী আছিল 5-6 কেজি দুধ হয় একটা গরু তোর বড় ভাই করছে ভাই মেয়েও যেহেতু বাঁচাইলেছি তো আমরা 2 দিন গরুও বাঁচাইলি ভাই তো অবোধ ভাই করছে লেও তুমি যা কবে তাই তুমি আমার বড় ভাই লয় হ্যাঁ তোর করছে কি করবে করছে গাই বাঁচানোর মতো একটা দড়ি লিয়েছে নেজের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে শুনতে তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর এইখানলে আমার আর এই পাগলকে 1 কাপ চা খিলে ছোট অবদক কথা যে ভাই তুই তো চা খিলেছি তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে ভাই কি গপ্প ভাই চা খিলেছে খেলার পর করছে ভাই তুই যদি গরু না খিলে গরুর দাম কমে যাবি হারুয়া বাড়াবি রে তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে তখন ওই চিন্তা করছে পাগল মানুষ সমানে ঘাস কাটে কাদের মধ্যে কাটিয়ে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবধ পুরুষের বউ হয় চালাক
যার স্বামী অবধ আল্লাহ বউ দেয় তালাক। এই তালাক বউ 15 দিন বদর আমার চুলকে ধরে পাখু আছে, তো তোর তো পাখু হবি। তো কে বুদ্ধি দিছে গরু বাঁচালিছু তুই খিলের ঘাট, আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত আছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। বলছি কি কর বড় ভাই কছে, তোর বড় ভাই কছে এই করে করছে যে শোন আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো খেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমাক ঢেউ দেখা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দে, তুই মধ্যে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে ঠুটে চা লাগবে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো খা। কথা কন আমার এই করছে আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটে ঢুকামো, চা লাগদেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করতে এই বুদ্ধি দিই লোকের মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয় ওই মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে দুধ আমি চাই না, তুই এখনই সরিয়ে আনে আমার কাছে অর্ধেক করে দিস। কথা বুঝতে পারছেন যে আমরা যারা এই দেশে রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূলা আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক এরা কোন সরকার নির্বাচনে ভোট দেয়? কথা বলে কা এই পুলিং থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবদান আছে এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট নেয়। এর খেয়ে ভোট নেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিন তুই খা, এগুলা ভোট ওটি নিয়ে যা ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায়, ওর খেয়ে পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নমু একবারে কাটিয়া আমি গোবর হবি, আমি ফুটা ফুটা করবো, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমিনদের দুধ হয় তুই দুয়ে খাক, আমি গরু কাটে নেব। এই কথা বল না না আমি আজকে দেশে ডাকিন 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা, বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হতে ধানত পোকা নেই, কীটনাশকের দোকান তারা করতে, হুজুর কি কারণে? আমি বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি ফেদের দিন তোরা করছিল যে জাকাত না দেয় পোকা যাচ্ছে না, যে জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার আছে তাই কি পোকা নেই রে। আলু আলু রুপিহার, জামাদার, সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের খাদ্য আমি এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান, হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করতে ঢুকানোর জায়গা নেই। আলুর এত ফলন, এই কথা কোন দেখা। পাবনা নিজামীর বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিন, ঈদের দিন করছি পীরগাতা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামীর গ্রাম। ওটি যা শূন্য পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে। অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না, দূর করে এখন ক্যাঙ্কা হচ্ছে। 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়ে আসছি। বলছে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল। এই কথা কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হতে পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে, ওই অফিস হতে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসক হিসেবে 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে, বাংলাদেশ এতদিন কুন্টি হয়েছিল তোরা, এরা ইংরেজি লিখে গেছে বাংলাদেশ বক্তৃতা দেশ, আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার।
অমনে খালি শিখি যায় আর কিচ্ছু শিখিনি এরা। আর ডক্টর ইউনুসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে জানেন? একটা গ্রামের যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবে, এই মাথামারি গায়ে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনুস, কোনো অশান্তি নাই। রাস্তাতে যখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত আছে কাছে। আহা, আজকে আমি জমিতে গেছি, জমিতে আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি। আজকে 9 বিঘা বীজ দিতে আমার এক মানুষ, যা দেখি কাটারি ধান বাড়াচ্ছে, এত বড় শীষ, একটা শীষ পাকা পাইছে ধান, সেটা এসে গিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা সিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও সিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিটি বাড়াতে 6 আনা। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ, জেলার থেকে শুরু করে 1630 জন লোক দিয়ে এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর ইউনূস মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতার যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে ফেরত দিলে ওরা আবার উল্টে করবি। কোন মামলা হামলা হবে না। এই দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান। কি কোরআনের বিধান কায়েম চান? শত ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখা। এ ভাই আপনি হাত অত লেটে তুললেন কেন? আপনি রে সাদা পান দেবে, আপনি হাত তুলতে বোঝা যায় কে কতখানি পক্ষে। আবার আমরা বক্তৃতা দিই, কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক, আবার কেউ কেউ মধ্যে ইকে করে কাল্লা ইকে করে, তার মানে কাল্লা দেখে হুজুরক বুঝায় আছি অন্তর আর এক। মানুষ চিনি না, 37 বছর মানুষ চড়ে খাচ্ছি, হাত তোলা দেখলে বুঝে পাবো ই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে, সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই, এনার মাও বেঁচে আছে। এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, যে তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনোদিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি যা দেখে ইনকার চাতায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, পুরো লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো। ইনকা করে 100 আলোক করছে, করে যে কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই করতে দেখে চলে যাচ্ছে, তোর মাসালা করতে কে হুজুর যাও কে লিবা না, ও কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করতে কে আমার মাছে কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কি লেওয়ার কেজি? ওই দাম কত কি লেওয়ার? কথা কয় না বারে। আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঢাকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি। তাই হলো আল্লাহর দ্বীনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, হিসাব লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবে কানের ফুলের, সেটা দেখে করছে লবণা। মাছ পচা না তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দা চেনে অন্তর দেখে।
তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির, চারটি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার এক নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। চতুর্থ নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো, ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন তাদের কোন নেক আমল আমি আল্লাহ বদলা হিসাবে দেব না, সব ধ্বংস করে দেব, একটা কিছু পাবে না। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত করে দেখবেন। আমরা টুটাপাটা পরে ওই পরে রাত্রে ঘুম হয় না। হোক আমরা বক্তৃতা করি ভাই, অবশ্য পেট চালানোর জন্য কিছু টাকা দেয়, বহু টাকা দেয়। আমি 10 জন বক্তা বানাচ্ছি, তারা এই গোলাম রব্বানি বড় বড় বক্তা, এরা 80,000 করে নেয়, কেউ 50,000 নিচ্ছে। আপনাদের এই শেরপুরের বক্তা আছে 1 লাখ টাকা। সেদিন আমার কাছে দাওয়াত দেওয়া গেছে, বরিয়ার লোক, সিংড়া থানার বরিয়ার লোক, আমাকে বলেছে আব্দুল্লাহ আলম থাকবে প্রধান, আপনি থাকবেন দ্বিতীয়, কয় টাকা নেবেন কোন? আমি বললাম ওই যদি ওই কত নিবি সেটা আগে কোন। তো করছে ওই 50,000। আমি ওই যে 50,000 নেয় তাহলে আমি 10,000 টাকা দিয়ে সভা করবো। তুই 50,000 লিবি কে? ঢাকার থেকে আসবি, ওরা 1 লাখ টাকা দেওয়া লিখবি। তখন ওরা উঠে চলে গেছে। পরে পাবনা থেকে এক প্রভাষক আমার কাছে ফোন দিতে, ওই গ্রামে বাড়ি, পাবনা চাকরি করে, বলছে রুল ভাই ওই সভা করে দেওয়া লিখবি। আমি কোনো তালুক তো কত তুমি ওই আব্দুল আলমিন কত করছো? 1 লাখ আছে, 10,000 দিচ্ছি অ্যাডভান্স। আর ইয়ে আছে আমার কিন্তু 50,000। কি বদমাইশ দেখছেন, কি বদমাইশ দেখছেন? আমার লাঠির বয়স আলমিন, আমার লাঠির বয়স, ওই ঢাকার থাকে থেকে ভিজিট পেয়েছি, আর আমি বাড়ির কাছ থেকে আমাকে রুখতে জানাজা করে মানুষ লাই কথা কর দেখা। এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ, আলিমেরা একটু টাকা কামাই করে বড় হয়ে চলুক, এরপর কেউ দেখতে পায়নি। মানিক বিচারপতি দেখা পায়নি, ওই তুরিন আফরুজ দেখা পায়নি, মুগরিসরা শাহরের দেখা পায়নি, দুনিয়ার কেউ দেখা পায় না। গায়ের একটা মানুষ আমাকে দেখা পারে না। গায়ের মানুষ এত শত্রু, নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে। আমরা কি চুরি করে খাচ্ছি? 47 বছর ইমামতি করে খায়, কারু ঘর ঢোকলো না, তাও করছে ওই কথা করছো। আমার বাড়িতে গ্রামের মানুষ কয় ভাই যুক্তিবাদী বাড়ি কোনটা, কয় এই দিক দাও। মানুষ চলে যায় পণ্ডিত পুকুর, ওটিটা ঘুরি আবার করছে এই বাড়ি ছাড়ে যাচ্ছেন, করতে পারে ওই ঘুরি যদি আমরা কোনো যুক্তিবাদীর বাড়ি কোনটা, যে খালি বলে যে এই দিক দান, আমরা আসছি। আমার মনে করেন আমার বক্তৃতা, আমি এই বাপে বাপ বাচ্চা থাকতে বক্তৃতা করি। বাপের সাথে 10 বছর, বিয়ে করার 12 বছর আগে আমি ইমামতি করি। বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 40-45 বছর আগে বিয়ে করছি, একটা বিয়ে পড়াচ্ছি আমি। এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, খালি একটা ভাত দেয়নি, ওই ভাত খাইনি লয়, ভাত দেয়নি। এখন মেয়ের হচ্ছে 6 লোক, পাওয়াত আছে 6 লোক। আমি মোল্লা দেখে ভাবছি বর আছে আমার উপর ঠেপা, আপনি কেন বিয়ে পড়ালেন? ওর পাওয়ার দিয়ে 6টা লোক, লোক হলে 5টা। আমি এবারে পাও আমি তো দেখিনি, পাও দেখবি ঘটক আর তোর মাও, কি কথা বল না, তোর মাও দেখবি পাও, আমি পাও দেখবো গা, তোর পোষায় না পোষায় কি করবে? আপনার দোয়াও খারাপ হবে। কি দোয়া? বলছে বাতাসা ভরে বোধহয় দেননি। আমি তো 2.5 কেজি আবাদ করে হাতে বাতাসা লিয়ে আমি ভরে দেবো, তোরা বাড়ির সগলি খাবো না। কোনটা ছালে বিয়ে করে খাবো তা নয়। 45 বছর আগে বিয়ে পড়াচ্ছি, যে মানুষের বিয়ে পড়াচ্ছে ওই মানুষের একটা ব্যথা হচ্ছে, সেই ব্যথা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে ঢাকার কাদলিয়া মুক্ত করে দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ পাচ্ছে থোল হয় কোনটা, এই কথা বল না। মানুষ দেখিতে নেচ্ছে না, অনেক বয়স, 67 বছর বয়স, তারপরে ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি। এই শক্তি আল্লাহ দিয়েছে।
আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ জীবনে আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবে। আমার জীবনে বিশ্বাস হয়নি, 14 বার জেলখানা তুলেছি। কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য, কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো মাই করে দিচ্ছ। এই শাহজাহানপুর থানার এক পুলিশ, শাহজাহানপুর থানার পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল। আমার কত ছোট মাথার চুল কালো, দাড়ি আস্তার কালো। প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল, এই ইনকা টুপি আমার মাথার চুল সবার কাটতে পারি না। এখন ওই জেলখানার গেট দিয়ে ঢুকে চেক করে করতে গিয়া, হুজুর টুপি খোলো। আমি ওর বাপের বয়সে তাও করতে টুপি খোলো। জেলখানা হয়ে গিয়ে বাঁচিয়ে গেছু, তো ঠাইসে ধরে তোর মাথা কাটা বেলে মোর জিনিস কোথায় টুপি খোলো। আমি আচ্ছা খোলা লিখবি গা টুপি, আমি মাছ দিয়ে খোলা লিখবি। আমি আর বক্তা মানুষ করছে না, টুপি খোলা কাম আছে। টুপি খুললো, জেলখানা ঢুকি যা ভয় করে আমি ওরকে চাবি নিয়ে থাকা লিখবি। তখন করছে খুললো, তখন করছে হাত দেন চুলত বাড়ি দেন। কে করছে কাঁদা টাদা আছে নাকি? এই হাসিচ্ছেন আপনি? আমি যা যা জুলুম হয়েছে, যা অপমান হয়েছে, মানি লোকেরা কিয়ামত পর্যন্ত এত অপমান আর কেউ করবে না। হুজুররা যদি আজকে এক হতে না পারি, আমাদেরও পাশার চামড়া থাকবে না। হ্যাঁ হুজুর কথা কোন এক হতে হবে। আমি চরমুনাই, আমি তবলিগ, আমি পীর সাহেব, আমি খেলাফত মজলিস, যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই। আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো, ভাই আসেন সবাই মিলে ইসলাম মানি, 5 বছর আমরা চালাবো ইসলাম দিয়া, তোমার আমরা ছেড়ে দাও 5 বছর পর তোরাও ইসলাম দিয়া চালা। আমরা কোন হিংসা করবো না, চালা। আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না। আমাদের দেশে এই একটা কাম হলো, যে লোকেরা কাম করতে তাদেরকে কোনো সুনাম কেউ করিচ্ছে না। এই পতন হলো, কে রক্ত দিল, কে দান দিল, কে চেষ্টা করলো, এটা কোনো মুখ দিয়ে করছে না। এখন হচ্ছে কি জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়াবে, ওরকে জোর আছে, ওরকে ভোট আছে, ওরা দেবে না। কিন্তু একটা লোক যদি এই ভাই পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনোদিন সন্তান হবে না, কোনোদিন সন্তান হবে না, ই হতাশ হয়, বিয়ে করলো কে চোখে চলি যদি নয় আমার সংসার এলে খাবি কে। এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে। হুট করে 6 মাস পর বউ করছে আমি প্রেগনেন্ট। মাথা ঘুরে দেবে না? ডাক্তার ফতুয়া দিচ্ছে আমার সোল হবে না, তুই পোয়াতে হলে কোনটি থেকে। এখন এইলে ঝগড়া থেকে রাত্রে অন্ধকারে স্বামীও জ্ঞানী করছে, যেহেতু আমার হবে না হচ্ছেই, তখন আমি ওটাই কবুল করলো যে বাংলাদেশের এবারকার পটিংকে হাতে হয় না। এটা হয়তো বাংলাদেশের চাল, যারা কোনদিন ক্ষমতায় দাঁড় পারবে না, শক্তি নেই, কিছু নেই, এরা আবার এগুলো করলো ওটা যদি জাতির কাছে কয়, কারণ এরাই তো সূর্য সন্তান হয়। ডাক্তার কত এরা পারবে না, একটু সোল হবে না, সেই মানুষ গর্ভবতী আছে, তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে না আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানোর একমাত্র ব্যবস্থা কোরআন। এই কোরআনের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনোদিন শুনিনি এই গ্রামের, এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে। ভদ্রপাড়া মানুষও কোরআন হাদিস পড়ে, বই পুস্তক পড়ে, 40টা সিলেবাসের বই পড়ে, তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না। আর এই যে যাই জন্মিতে তাই ভদ্র। কে দিতে ভাইরা? আল্লাহর এক বান্দা 600 টাকা ধরে গণমার হাবা লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, আপনারা একটু টাকা দিবেন, আমি আপনাদেরকে দোয়া করব। ভাই একটু রুমাল নিয়ে যুবক ভাইরা যাবে, আর আপনারা একটু যার যা আছে 1000 2000 টাকা 5000 টাকা দিবেন। রাত্রি অনেক হয়ে গেছে, আপনাদের জন্য কেউ উঠবেন না ভাই, কেউ উঠবেন না, আমরা দোয়া করে তারপরে দেবো ইনশাআল্লাহ। 12টা 24 বাজে, খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রহিবে, আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে। নাম কি ভাই? ফজলুল হক ভাই। 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত কামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে এ ভাই ওঠেন না রে, দোয়া করে দেন। মানে কি কথা মারে, দেখছেন বক্তৃতা করলে মানুষ থাকে। হ্যাঁ দোয়া করে দানিনি, দোয়া যাই যা আছে একটু পকেটে দেন, তারপর দোয়া করে দানিনি ভাই।
আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আল্লাহর দ্বীনের জন্য এই ভাইরা যে আয়োজন করেছেন, এই আয়োজনটা কবরস্থানের জন্য, কবরস্থান উন্নয়নের জন্য। পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কবরের উন্নয়ন হলো নিজের সন্তানগুলিকে নামাজি বানায়া দুনিয়ার থেকে বিদায় হওয়া। এই কবরে যে প্রশ্নগুলি করা হবে, পুরোটা প্রশ্নগুলি হলো রাজনৈতিক প্রশ্ন। আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই, যারা এখনো টাকা দেন নাই, খুব তাড়াতাড়ি আসেন ভাই। অনেকেই খায় দেয়, হয়তো টেবিলে টাকা দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা আছেন, আপনারা একটু টাকা পাঠিয়ে দেবেন। আল্লাহর ইজ্জতের কসম, কবর এমন একটি জায়গা, যে জায়গায় প্রাচীর দিলে নাপাকি ঢুকবে না, কোনো নাপাকি সেখানে ছাড়বে না, কেউ পায়খানা করবে না, একটা নিরাপত্তার মতো জায়গা দরকার। আসুন না আমরা সবাই মিলে, এই আগে দেন না, আগে ভাই সামনে আসুন। আমার এক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কোন আমিন।